নমস্কার সবাইকে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস কুক উইথ মৌমিতা। আজকের আমি আপনাদের সাথে আলু, ঝিঙে ও বাদাম দিয়ে একটা রেসিপি শেয়ার করব। আলু পোস্ত বা ঝিঙে আলু দিয়ে তরকারি তো আপনারা অনেক খেয়েছেন, একবার এমনভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এরপর দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। দিয়ে দেব সামান্য লবণ ও কিছুটা হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ও সামান্য জিরে। জিরে ও লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব দুটো চেরা করা কাঁচা লঙ্কা ও একটা ছোট ছোট করে কাটা টমেটো। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা ও সমস্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙে ও ঝিঙেগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন ঝিঙেগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেব বাদামের পেস্ট। আমি এখানে 15 থেকে 20টার মতো চীনা বাদাম নিয়েছি। বাদামগুলোকে একটু দানা দানা রেখেই পেস্ট করতে হবে, খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই। ও বাদামের পেস্ট করার আগে অবশ্যই বাদামটাকে 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ও খুব ভালো করে সমস্তটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব জল ও 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন 10 মিনিট পর চলে এসেছি, অনেকটাই জল শুকিয়ে গিয়েছে ও আলু আর ঝিঙেগুলো খুব ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর কিছুই নয়, এবার 1 চামচ চিনি দিয়ে আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি।